তাহলে মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত, কোরআন শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত, সব জায়গায় বেদাত আছে, কোনো কথা বলে না, সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। আর ঈদে মিলাদুন নবী হযরতে আলী হুজুর চলে যাওয়ার 300 বছর কম বেশি পর থেকে ঈদে মিলাদুন নবী চালু হয়ে গেছে। তার মানে 1100-1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী মুসলমান এজমা হয়ে সারা পৃথিবীর মানুষ পালন করছে, কেউ কোনো কথা বলে না। আর কিছু কিছু ওই ম্যাগাজির মতন ছিটকে ছাটকা মৌলবী চড়াং চড়াং করে লেপে লেপে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। খবরদার, এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ খুশি হয়, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা কথা বলে, যারা বলে ঈদে মিলাদুন নবীর যারা বিরোধিতা করে, তারা কি বলে? তারা বলে মিলাদুন নবী করা শিরক, মিলাদুন নবী করা শিরক। শিরক কইব মিলাদুন নবী করা শিরক। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, আল মুশরিকিন শিরক করনে वाला মুশরিক কাফের। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি মিলাদুন নবী শিরক হয়, তাহলে যারা মিলাদুন নবী করে তারা শিরক করে। শিরক করনে वाला মুশরিক। মুশরিক কি হলো? কাফের হয়ে গেল। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, শিরক করনে वाला মুশরিক, মুশরিক কাফের, কাফেরের একটা দল হচ্ছে মুশরিক। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি মিলাদ করি, আমি মিলাদ করি, আমি মিলাদুন নবী পালন করি, তাহলে এই মুশরিক হয়ে গেলাম, তাদের কথাই মুশরিক হয়ে গেলাম। এবার আমি তাদের করে বলতে চাই, আমি এবার তাদের করে শোনাতে চাই, যে কথা বলছো, যে বলছো মিলাদুন নবী করা শিরক, তাদের করে বলতে চাই, তোমরা বলছো মিলাদুন নবী করা শিরক, বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ করেছে, তাহলে কি সে মুশরিক কাফের হয়ে মরেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি মিলাদুন নবী করেছে, তাহলে তিনি কি মুশরিক কাফের হয়ে মরেছে? হযরত নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জোনপুরী তিনি মিলাদ করেছে, তিনি কি শিরক করেছে? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন সুয়ুতী তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন মুহাল্লি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দের মাথার মণি, দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছরে হুজুর পাকের মিলাদ নিজের বাড়িতে করতেন, তিনি কি শিরক করেছেন? মুলি সাহেব সবাইকে শিরকের ফতোয়া দিয়ে সবাইকে জাহান্নামে পাঠিয়ে তুমি কি একা জান্নাতে যাবে? না মুসলমান, খুব সাবধান, যাকে কাফের বলছো সে যদি কাফের না হয়, ফতোয়া ঘুরে তোমার নিজের ঘাড়ে চেপে যাবে, এটা মাথায় রাখতে হবে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, জিনার ইলমের ব্যাপারে বলা হয়েছে, জিনার ইলম একটা দাড়িপাল্লা রেখে দিলে পৃথিবীর সমস্ত আলেমের আর একটা দাড়িপাল্লা রেখে দিলে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলমটাকে আল্লাহ ভারী করে দেবে। এত ইলম ওয়ালা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হিন্দুস্তানে হাদিস শরীফ নিয়ে এসেছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন, নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন। 1 তারিখে পয়সা না থাকার কারণে, 1 বছর পয়সা না থাকার কারণে তিনি ছুলা করেছিলেন, ছুলা দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে সবাইকে ছুলা বিতরণ করলেন। লোকেরা জিজ্ঞাসা করে কেন ছুলা বিতরণ হচ্ছে? বলে আমার রাসূলুল্লাহর আসার খুশিতে আজ ছুলা বিতরণ করছে। ছুলা বিতরণ হলো, যখন ছুলা বিতরণ হয়ে গেল, ছুলা বিতরণ হয়ে যাওয়ার পরেতে নিজের ভাগ্যে একটা মাত্র ছুলা পড়েছে। আজও কিতাবে সুরালি অক্ষর লেখা আছে, ওই ছুলাটা আদবের সঙ্গে রেখে ফজরের নামাজ পড়ে আর যখনই ছুলাটা আর ভক্ষণ করবে, ছুলাটা যখনই খেতে যাবে, ওই সময়তে স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। হুজুর পাক বলেছিলেন, এ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওই ছুলা ভাগ করো। ছুলা ভাগ করলে দুটো হয়, ছুলা ভাগ করা হলো, হুজুর বলেন অর্ধেক তুমি খাও, অর্ধেক আমাকে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? দেওবন্দের একজন আলেম আসফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ, তিনার নিজের কিতাবে তিনি লিখেছেন হযরতে ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সারফুদ্দিন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ঘটনা লিখেছেন।
তিনি একটা নাত লিখেছিলেন যে নাতের নাম কাশিদায়ে বুরদা। ওই কাশিদায়ে বুরদা ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি আলেকজান্দ্রিয়াতে শুয়ে আছে, মিশরের একদম সেই সমুদ্রের ধারে। হ্যাঁ, কায়রো থেকে কিছু কম বেশি 500-600 কিলোমিটার দূরে। আমি নিজে গিয়েছি ওখানে। ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি হুজুরের উনার প্যারালাইসিস ছিল, উনি নাত লিখেছেন। নাত লিখার পরেতে হযরতে আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে তিনি নাত লিখে যখন পুরা নাত লিখে কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ শরফুদ্দীন শাহ বুসুরি, আমাকে নাত শোনাবে না যে নাত লিখেছো? তখন তিনি নাত পড়তে আরম্ভ করলেন। সেই নাত এত প্রিয় হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুজুর পাক ওই নাতটাকে এত পছন্দ করলেন, হুজুর পছন্দ করেছেন বলে সারা পৃথিবীর মানুষ ওই নাতটাকে পছন্দ করেন। একবার জোরে বলেন সুবহান। সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এই নাত হয় না, সবাই এই নাত পছন্দ করে। আপনারাও এই নাত সবাই শুনেছেন, আমি তো জানি না, আপনার সঙ্গে সবাই জানি কে মোবাইলে কি শোনেন, কিন্তু আমার বিশ্বাস আপনারা সবাই শুনেছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকে কুল্লিহিম। মাওলা, শুনেছেন আপনারা? আর জোরে বলেন, শুনেছেন না শোনেন না? হ্যাঁ, হুজুর পাকের রওজা মুবারকের সোনালী জালি মুবারকে সব এই নাত লেখা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজা তালা মুবারকেও এই নাতের আসার লেখা আছে। আমার মোবাইলে অন্য জায়গায় আছে ছবিটা, হুজুর পাকের মুবারক তালা মুবারকের ছবি আছে, আর ওর নাত লেখা আছে। ওর মানে হচ্ছে হুজুর পাকের তালাতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম শরফুদ্দীন শাহ বুসরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতে সাফায়াত করবেন আর আল্লাহ কবুল করবে না, আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। আপনি সাফায়াত করলেই আল্লাহ উম্মতকে মাফ করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কে লিখছে ঘটনা? আমি আশরাফ আলী থানভী সাহেব। যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, তারা তো অস্বীকার করতে পারবে না। আশরাফ আলী থানভী সাহেব লিখছেন যে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি তিনি স্বপ্নে হুজুর পাক কিছু কম বেশি 500 বছর পরে, হুজুর পাক ইন্তেকাল হওয়ার 500 বছর পরে উনি লিখছেন। লিখতে লিখতে বলছেন এই সব মিলাদ, হুজুর পাকের মিলাদের কথা পুরা লিখেছেন। যে এই যে বললাম 1000 বছর ধরে আগুন জ্বলছিল, ওই সব ইমাম শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের কাশিদায়ে বুরদায় আছে। হ্যাঁ, ওই কাশিদায়ে বুরদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করেছেন, যদি আপনার একটাও মুজিজা না থাকতো, আপনার চেহারাটাই এত সুন্দর, যে দেখতো সেই বলতো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে কোনো মুজিজা না থাকলে উম্মত আপনাকে রাসূলুল্লাহ বলে মেনে নিত, আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ। এরকম ভাবে গোটা নাত হুজুর পাকের মহব্বতের কথা, হুজুর পাকের ভালোবাসার কথা। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, যখন নাত পুরা শোনালেন, নাম লেখা ছিল প্রথমে কাশিদায়ে মুহাম্মাদিয়া, কাশিদায়ে মুহাম্মাদিয়া, কিন্তু কাশিদায়ে বুরদা হয়ে গেল। বুরদা মানে চাদর, বুরদা মানে কি? চাদর। হুজুর পাকের চাদরের কাশিদা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত শুনলেন। নাত শোনার পরে হুজুর পাকের কাছে একটা চাদর ছিল, মুবারক চাদর। হুজুর চাদরটা হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসরিকে বলে, শরফুদ্দীন চাদর তোমার, যাও, চাদর তোমার। হুজুর চাদর দিয়ে দিলেন, আর শরফুদ্দীন শাহ বুসরির গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল। গায়ে নাত শেষ, চাদর দেওয়া হয়ে গেল, গায়ে হাত বুলিয়ে দিলেন, ঘুম ভেঙে গেল। হুজুর শুয়ে আছেন মিশরে, মিশরে শুয়ে আছেন। মদিনা শরীফ কুতা, মিশর কুতা, হুজুরের জামানা কুতা, শরফুদ্দীন শাহ বুসরি কুতা। ঘটনা লিখছে আশরাফ আলী থানভী সাহেব। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কাঞ্জুল হুদা, এই কাঞ্জুল হুদাতে আছে, শুনছেন আপনারা? আমি বলছি আর মনে মনে করছি যে কিতাবটা কি, কিতাব কাঞ্জুল হুদা বলে একটা কিতাব, ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখছেন। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, দেখে পুরা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, খুশবু আর খুশবু হয়ে গেছে। চোখ খুলেছে, উঠে, ও ইমাম শরফুদ্দীন শাহ বুসরির তো কপাল খুলে গেছে, কেন রাসূলুল্লাহ দেখেছে। একবার জোরে বলেন। উঠেছে, উঠে বসেই দেখে স্বপ্নই যে চাদর রাসূলুল্লাহ দিয়েছে, সেই চাদর ইমাম শরফুদ্দীন শাহ বুসরির কোলে পড়ে আছে। একবার জোরে বলেন।
স্বপ্নে দিবা চাদর ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি হুজুরের কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে। হ্যাঁ, 20 বছর কম বেশি প্যারালাইসিস, গায়ে যে হাত বুলিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরফুদ্দিন সাহেব বুসুরি উঠার চেষ্টা করেছে, বসেছে, দাঁড়াবার চেষ্টা করেছে, দাঁড়িয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। ফজরের আজান হচ্ছে, ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি যখনই পা ঠিক হয়ে গেছে মসজিদের দিকে যেতে আরম্ভ করেছে। ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি হুজুর পাকের মুবারক চাদর কামলিছে চাপা দিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছে। যখন মসজিদের দিকে যাচ্ছে পেছন দিক থেকে একটা ফকির এসে বলে, এই শরফুদ্দিন। ফকির এসেছে, শরফুদ্দিন পেছন দিকে চেয়ে বলে, শোনো, ওই নাতটা আমাকে লিখে দেবে তো। সেই সবে স্বপ্ন হয়েছে, বাইরে বেরিয়েছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, পেছন দিক থেকে ফকির এসে বলে, ওই নাতটা আমাকে লিখে দেবে তো। কোন নাত? মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম রায়, লিখে দেবে তো। তখন বলে যে নাত আমি বছরের পর বছর লুকিয়ে লুকিয়ে লিখেছি, আর আজকের স্বপ্নে রাসূলুল্লাহকে শুনিয়েছি, তুমি নাতের খবর জানলে কি করে? বলে আল্লাহর কসম, তুমি যখন নাত রাসূলুল্লাহকে শোনাচ্ছিলে আমিও লুকিয়ে লুকিয়ে পেছন থেকে রাসূলুল্লাহর দরবারে নাত শুনছিলাম, আর হুজুর পাকের ওই যে মুবারক চেহারাতে কি লজ্জাত লাগছিল, হুজুর পাক যে কি খুশি হচ্ছিলেন আমি ওটাও দেখেছিলাম। তাই আমাকে ওই নাত লিখে দাও, আমি ওই নাত মুখস্থ করে ওই নাত আমিও পড়বো, রাসূলুল্লাহকে খুশি করব। যেটা হবে না সুবহানাল্লাহ? ওই নাত আমাকেও লিখে দাও। হুজুর পাক বাতর নাতের জন্য মেম্বার তৈরি করতেন, হাদিস পাকের মধ্যে আছে। এসব কথা তো সবাই শোনাই না, শুনছেন আপনারা? বলে বাংলাদেশ সব তাফসিরে কোরআন মাহফিল হয় না? বলে তাফসিরে কোরআন মাহফিল হচ্ছে, তাফসিরে কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু কোন মুফাসসিরকে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা এর তাফসির করতে শুনেছেন? কোন মুফাসসিরকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মুফাসসির তাফসীর করতে শুনেছেন? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এর তাফসীর করতে শুনেছেন? ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ পাক কসম খেয়েছেন, এ শুনেছেন? হ্যাঁ মুসলমান, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু এর তাফসীর মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সব কথা সবাই শোনাই নেই। কিছু কিছু মুল্লা মৌলবী নাই, ইহুদি নাসারাদের মতো রোগ আছে। যেমন ইহুদি নাসারা তাওরাত ইনজিলে যেগুলো পছন্দ ছিল সেগুলো শোনাতো, যেগুলো অপছন্দ সেগুলোকে চুপ লুকিয়ে রাখতো। কিছু কিছু মুনাফেক আছে ইহুদি নাসারাদের দালাল, যেগুলো পছন্দ সেগুলো বলে, যেগুলোর পছন্দ নয় সেগুলো লুকিয়ে রাখে। মাথায় ঢুকছে? হ্যাঁ, আনাবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সবাই বলে, এটা সবাই বলে। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নাউজুবিল্লাহ, আমি নিজেকে এ করছি না, সবাই শুনাই না। হুজুর পাক নিজে, আপনি মোবাইল খুলে দেখেন, লিখবেন কাসিদায়ে হাসান বিন সাবিত, সঙ্গে সঙ্গে কাসিদা বেরিয়ে যাবে, তার উর্দু তরজমা, নাত, সব নাতখানা পড়েছে। হুজুর পাককে যখন মক্কার কুফফার কুরাইশরা, তাদের মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের কবিরা, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আইয়ামে জাহিলিয়াত যুগের কবিরা হুজুর পাকের শানে বিয়াদবি করে কবিতা লিখলো। হুজুর পাক যে পাথর ছুঁড়েছে আল্লাহ পাকের হাবিব পাথর দিয়ে জবাব দিয়েছে, যে তলোয়ার দেখিয়েছে হুজুর তলোয়ার দিয়ে জবাব দিয়েছে, যে কবিতা লিখে রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছে হুজুর কবিতা লিখে জবাব দিয়েছে। মাথায় ঢুকছে? যে যেমন করে হুজুর পাক সেরকম জবাব দিয়েছে। যখন হুজুর পাকের শানে বিয়াদবি করার জন্য কবিতা লিখলো, হুজুর পাক নিজে মেম্বার তৈরি করে হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে বলে, হাসান, আমার দুশ্মনদের করে কবিতা বলে জবাব দাও, মানে নাত বলে জবাব দাও। তো হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে দিতে বলেছিলেন, এই মুহাম্মাদের আজমাতের বিরুদ্ধে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। মসজিদে নববী শরীফে হুজুরের সামনে নাত বলছে, বলতে 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 যখন এরকম ভাবে বলছেন, হুজুর পাক যখন নাত শেষ হয়ে গেল, হুজুর পাক খুশি হয়ে বলেন, হাসান, যারা নামাজ পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা রোজা রাখে তার পেছনে, যারা কোরআন পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে না, কিন্তু তুমি যখন আমার হয়ে আমার দুশমনকে জবাব দিচ্ছিলে, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যখন বান্দারা রাসূলুল্লাহর হয়ে লড়াই করে, বক্তব্য দেয়, হুজুরের হয়ে যখন প্রতিবাদ করে, পেছনে মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাত হুজুর পাক পছন্দ করতেন। তো
ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরির নাত হুজুর পাক পছন্দ করেছিলেন, সেই পুরা নাতে হুজুর পাকের মিলাদ আছে। হুজুর পাকের কি আছে? মিলাদ আছে। যদি মিলাদ সেরে কি হতো নাউজুবিল্লাহ, যদি তাহলে হুজুর পাক তো প্রথমে ওখানেই তো কাশিদায় বুরদা মুনকাতা হয়ে যেত, কেটে যেত, আর কেউ প্রচার হতো না। হুজুর পাক কাশিদায় বুরদা পুরা শুনেছেন, হুজুর পাকের জন্মের আলোচনা শুনে হুজুর চাদর মুবারক দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। হুজুর পাকের আগমনের খুশি আপনারা খুব মহব্বতের সাথে জগ শখের সঙ্গে পালন করবেন। আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়েছে, আল্লাহ এখনো খুশি, ফেরেশতারা এখনো খুশি। এজন্যই তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক কি করেন? আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন। আল্লাহ আমাদের নবী পাকের উপর দরুদ পড়তে বলেছেন। অতএব আমরা সকলে বেশি বেশি করে হুজুর পাকের উপরে দরুদ পড়ব, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমরা সকলে রাখবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নতুন কথা শুনবেন, আর একটা নতুন কথা বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আছে না নেই? কি বলে? সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আমি বলি সিরাতুন নবী করাও তো বেদাত। সিরাতুন নবী করা বেদাত নয়? সিরাতুন নবী করাও তো বেদাত, সাহাবারা করেছে এরকম ভাবে প্যান্ডেল করে মানুষকে ডেকে, সিরাতুন নবী কনফারেন্স সাহাবারা করেছে। খাতমে বুখারী করছো বেদাত, বুখারী খতম করছো, কোথা পেলে? নবীর জামানায় বুখারী খতম হতো? এই সব বদমাইশ, এরা হুজুরের দুশমন। কোনো সন্দেহ রাখবেন না, হুজুরের সিরাতুন নবী যেমন করা চলবে কোনো সন্দেহ নেই, হুজুরের মিলাদুন নবী করাও চলবে, কোনো সন্দেহ নেই। হুজুরের জীবন 23 বছর, 40 বছর এলানে নবুয়াত, 23 বছরের জীবন নিয়ে যেমন আলোচনা করা যাবে, হুজুর পাকের মুবারক জন্ম থেকে হুজুর পাকের পুরা দুনিয়া থেকে পর্দানিমা পর্যন্ত পুরা জীবনেরই আলোচনা করা যাবে। পুরা জীবনেই আমাদের জন্য নিয়ামত রাখা আছে, একবার জোরে বলেন সুবহান। পুরা জীবনটাই আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা আছে, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান। হুজুর পাকের মহব্বত কি? আমাদের ঈমান। শুধু দুটো লোকের কথা বলে দিই, দুটো মানুষের কথা বলে দিই, বলে আমি শেষ করে দেবো। 1 নম্বর আবু বকর সিদ্দিক। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। কিছু সরে আসেন তো, আপনি কিছু মনে করেন না। ইনি কে আপনাদের? হুজুর তো ইমাম সাহেব। আচ্ছা, ইনার দাড়ি আছে না নেই? আমার দাড়ি। ইনার টুপি, আমার টুপি। ইনার জুব্বা, আমার জুব্বা। ইনার রুমাল, আমার রুমাল। ইনার লুঙ্গি, আমার লুঙ্গি। ইনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন তো, আমিও। ইনি আল্লাহ রাসূলের কথা, আমি আল্লাহ। আলাদা মনে হচ্ছে না এক মনে হচ্ছে? জোরে বলেন। এক। কোন আলাদা মনে হচ্ছে না? তাসাব্বুর, এটা একটু খেয়ালে রাখে না আমাদের দুজনকে, খেয়ালে রাখে। হুজুর পাকের জামানায় দুজনা মানুষ ছিল, একটার নাম আবু বকর সিদ্দিক, একজনের নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবা, হুজুর পাকের পেছনে নামাজ পড়তেন, হুজুর পাকের জন্য জান দিয়ে দেবেন, হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দিয়েছেন। আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জগৎ বিখ্যাত মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এতে কোনো সন্দেহ আছে? আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন। তাহলে একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। সামনে যদি রাখা হয়, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, দুজনেই রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। দুজনে মাথায় টুপি, দুজনের মুখে দাড়ি, দুজনে মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, জুবানে আল্লাহ আল্লাহ জিকির, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, সব জায়গাতে এক, সব জায়গায় এক। শুনছেন আপনারা? এই বুঝছেন? কথাটা শুনে নাও, এই কথাটা শুনে নাও। দাঁড়াও, তোমাকে দাঁড়াও, কি বলছি বলো। শুনছো তুমি? শোনো শোনো, তাহলে নাহলে বুঝতে পারবেন না, গন্ডগোল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই
মুনাফেকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক। কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। এখন প্রশ্ন, মুনাফিকের সরদার মুমিনে, এ মুনাফিকের সরদার হলো কেন? আর ইনি মুমিনের সরদার হলেন কেন? কারণটা কি? সব তো এক, কেন হলো? উত্তর, নামাজে নেই, রোজায় নেই, হজে নেই, যাকাত। কেন? নামাজ রোজা সব আছে। আব্দুল্লাহ বিন উবাইদ ছিল না? এই রকম দুজানু হয়ে নবী পাকের সামনে মাথা হ্যাট করে, আল্লাহ বললেন হাবিব, জিবরাইল পাঠিয়ে বললেন, ওই যে মাথা হ্যাট করে বসে আছে কাঁদছে, ওই লোকটাই মুনাফিক। আপনি যুদ্ধের সব গোপনীয় কথা, কিভাবে শত্রুকে আঘাত করবেন, এসব কথা সবাই সামনে বলেন না, ওই যে কাঁদছে ওই মুনাফিক। এই বুঝছেন আপনারা? মাথা হ্যাট করে বসে এই মুনাফিকের সরদার। আর আমার দাদুজান আবু বকর মুমিনের। কারণটা কি? কারণটা কি? কারণ একটাই, এর সব আছে, দিলে রাসূলুল্লাহ নেই, তাই মুনাফিকের সরদার হয়ে পড়েছে। নবী ইজ্জত করে না, নবীর সম্মান করে না, নবীকে দেখতে পারে না, নবীর ইজ্জত সম্মানে খুশি হয় না, নবীকে সে সহ্য করতে পারে না, তাই মুনাফিকের সরদার হয়ে জাহান্নামী হয়ে পড়েছে। আর আবু বকর সিদ্দিক সব আছে, সাথে দিলের মধ্যে রাসূলুল্লাহ রেখে দিয়েছে বলে আল্লাহ সেরা করেছে, এত সেরা করেছে, জিবরাইল এসে স্বয়ং নিজে বলেছে যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে তো আল্লাহ সালাম পাঠিয়েছে। হ্যাঁ, আপনাদের হুজুর, আমি মাপ চেয়ে নিচ্ছি, শুধু আপনাদের সব সাধারণ মানুষ তো বুঝাবার জন্য বললাম, এই সব এক, দিলে রাসূলুল্লাহ আছে মুমিন। আর আমার দিলে যদি রাসূলুল্লাহ না থাকে, সব থাকা সত্ত্বেও মুনাফিক, কাফের, জাহান্নামী, দোজখী, নিকৃষ্ট, জঘন্য। উনাকে বললে কি মনে করবে, তাই নিজেকে দিয়ে বললাম, উনার মনে রাসূলুল্লাহ আছে মুমিন, কোনো সন্দেহ নেই। আর যদি রাসূলুল্লাহ না থাকে, দোজখী, কাফের। অতএব আমার কাছে কথা, সারা পৃথিবীর সেরা আলেম, সারা পৃথিবী সবাই যাকে সেরা বলেছে আলেম, যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, জুনায়েদের কাছে ওর সম্মান জুতোর থেকেও খারাপ। আজ সারা পৃথিবী যে সেরা আলেম নবীর দুশমনি করে, জুনায়েদের কাছে তার সম্মান জুতোর থেকে খারাপ। আর যে রাসূলুল্লাহর মহব্বত করে, জুনায়েদ তার জুতোকেও সম্মান করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। সারা পৃথিবীর কোটি কোটি দাড়িওয়ালা যারা নবীর সাথে বিয়াদবি করে, তার থেকে এই দাড়ি চাচা অনেক ভালো, আল্লাহর দরবারে তার ইজ্জত অনেক বেশি। অতএব হুজুর পাকের সামনে বিয়াদবি করবেন না। আমরা ঈমানওয়ালা হয়েছি দুটো শর্তের উপরে, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ না থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন কোনো সন্দেহ না থাকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। সংক্ষেপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আসুক না, আসুক না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। মিলাদ হয়ে গেল, একটু কায়াম করি। মিলাদ কিয়াম, কিয়াম মানে দাঁড়িয়ে একটু হুজুর পাককে সালাম দিই, ইয়া নবী। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমরা যে মিলাদ করি, দেখেন কেন করি। আজকে থেকে হুজুর পাকের আসার খুশি পালন হচ্ছে না, আমাদের আজদাদেরা বলে দিয়ে চলে গেছে। আমাদের পূর্বপুরুষরা, আমরা তো আসমান থেকে আসমান থেকে পড়ে বড় হয়েছি নাকি? আমাদের বাপ ছিল, আমাদের বাপ আছে, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, আমাদের নাসাল আদম সাফিউল্লাহ পর্যন্ত গেছে না যায়নি? আরে জোরে বলবেন তো। আমাদের নাসাল হুজুর পাকের জামানা পর্যন্ত গেছে না যায়নি? আমরা কেন মিলাদ করি বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, ডাইরেক্ট মক্কা শরীফ থেকে যে মদিনায় ঢুকে যান না,
হুজুর কুবা বলে একটা মসজিদ আছে না, কুবা, মসজিদে কুবা, মসজিদে কুবার পাশে ওখানে দুটো কুয়া আছে, দেখেছেন তো? দুটো কুয়া আছে। আল্লাহ যেন আপনাদের হুজুরকে হুজুর পাকের দরবারে নিয়ে যান। সবাই মিলে কি করছো হুজুরকে মদিনা শরীফ পাঠাবে তো, যে হুজুর আপনার ঘুরে আসেন, হুজুর পাকের রওজা দেখে আসেন। হুজুর পাক কুবা মসজিদে কুবা, কুবার ওখানে দুটো কুয়া, একটা বীরে খাতাম, হুজুর পাকের মুবারক খাতমে নবুয়াতের আংটি যেটা বীরে খাতাম, ওখানটায় মোহর দিয়ে সেই খাতমে নবুয়াতের বীরে খাতাম বলা হয়, হুজুরের আংটিটা ওখানে পড়ে গিয়েছিল। তো যাই হোক, আরেকটা কুয়া আছে যেখানে হুজুর পাক মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফ প্রথম ঢোকার আগে ওইখানে বসে পড়েছিলেন। আবু বকর সিদ্দিক আর হুজুর পাক ওখানে ওয়েট করছিলেন, মদিনায় ঢোকেন নে। হুজুর দেখলেন যে দেখি মদিনার লোক আসে নাকি, দেখি আমাকে কেমন নিয়ে যাওয়ার তাদের ইচ্ছা, বারবার আসে হুজুর আমার বাড়িতে, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর মদিনায় চলেন, হুজুর মদিনায়। কারণ তারা জানে হুজুর পাকের পা লাগার সাথে সাথে মদিনা সারা পৃথিবীর সেরা হয়ে যাবে। হ্যাঁ, যদি হুজুর পাক আমাদের এখানে চলে আসতেন, আমাদের এখানে জমিন কাল্লা সেরা করে দিতেন। হুজুরের কদম লাগাতে ইয়াসরেব মদিনা হয়ে গেছে, একবার জোরে বলেন। ছিল তো ইয়াসরেব, হ্যাঁ, মদিনা হুজুরের কদমে হয়েছে। তো যাই হোক, মদিনা শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন। হুজুর আচ্ছা ঠিক আছে যাব। যখন হুজুর যাবার ইচ্ছা পোষণ করলেন, মদিনার বাচ্চা, মদিনার মেয়ে, মদিনার ছেলে, তখনকার রিওয়ায়াত অনুযায়ী দাফ নিলেন। দাফ, দাফ বলতে দুদিকে যে ঢোল থাকে ওইটা নয়, একদিকে ওই দাফ বেজিয়ে বেজিয়ে, আর মেয়ে ছেলে হাজার 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 লক্ষ হাজার হাজার সব ছেলে মেয়ে বাচ্চা আর হুজুর পাককে স্বাগতম জানিয়ে তারা সবাই বলছে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। চিৎকার করে করে তারা বলছিল, মানে হচ্ছে এটা যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমরা চাঁদ পেয়ে গেছি, আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছে, আমাদের জন্য শুকর আদায় করা আল্লাহ পাকের ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বললে ওয়ালা থাকবে তারাই আল্লাহ পাকের শুকর আদায় করবে, হুজুর পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন সুবহান। হয়ে গেল, তিনারা বলে চলে গেছেন। তিনারা বলে, এ কথা হুজুর পাক শুনেছেন তো নিজের কানে, আরে কথা বলেন আপনারা। তিনারা বলে চলে গেছেন। এবার কারা বলছেন? এবার আমরা বলছি। এবার কারা বলছেন? এবার আমরা বলছি। আমরাও বলি যে নবী পেয়ে আমরা যেন আসমানের চাঁদ পেয়ে গেছি। আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এবার আমরা বলি, শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত, আমাদের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে, নবী পাওয়ার তারা খুশি পালন করবে। যেমন আমরা পালন করছি, তারাও খুশি পালন করবে। সবাই একসাথে আমার সাথে সাথে খুব জক শকের সাথে, খুব ভক্তি ভালোবাসার সাথে হুজুর পাককে পেয়ে খুশি হয়ে আপনারা বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না? আছে না নেই? আমি এবারে এই তো কদিন আগে 15-16 দিন হবে আগে হুজুর পাকের যেখানে হুজুর পাক গিয়েছে ওখানে গিয়েছি। ওখানে একটা বাগান আছে, ওই বাগানের খেজুর খেয়েছি। ওখানকার কুয়া আছে, ওই কুয়া থেকে কি সুন্দর পানি পান করেছি। আর ওখানে চিল্লে বলছিলাম তলাল চিল্লে তলাল বাদরু আলাইনা ইনসানি। আরবে আমার একটা খুব মহব্বতের মানুষ আছে, ওর নাম হামজা মোহাম্মদ। এক্ষুনি ফোন করলেই কথা। মদিনা শরীফেই বাড়ি, আনসারি সাহাবা ঘরের ছেলে, সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরের আওলাদ। পরিচয় হলো ওনার। আমি বললাম তোমার বাড়িতে যাবো। উনি বাড়িতে নিয়ে গেল, আমি পানি খাবো, পানি খাওয়ালো। আমি বললাম আমার খুব শখ, ওই 7 বছর এসছি, 6 বছর কম বেশি। তো উহুদ পাহাড়ে একবার উঠা হয়নি, বলে আমি নিয়ে যাচ্ছি চলেন। ভিতর দিয়ে গলি দিয়ে ঠিক চলে গেছে। আমি ওকে বলেই গেছি যে একটা উহুদ পাহাড়ে চুমা দেবো, কারণ হুজুর পাক বলেছে উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আর উহুদ হুজুর বলেছে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাতে দিবে। উহুদ জান্নাতি পাহাড়, একবার জোরে বলেন। ওই উহুদ পাহাড়ে যাব, যে চুমা দেওয়া হয় না, একটা সেজদা দিয়ে এসেছে উহুদ পাহাড়ে আল্লাহকে একটা কেবলা মুখে হুজুর পাকের দিকে খেয়াল করে কেবলা মুখে আল্লাহকে উহুদ পাহাড়ে একটা সেজদা দিয়েছে। এবারে খুব শখ ছিল আমার জীবনে একটা সেজদা। তো ওখানে চিৎকার করে তলা আল বাদরু বলছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হুজুর পাক জিন্দা, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আর ওরাফান আলাকা যিকরার ওসিলাতে, ওরাফান আলাকা যিকরার ওসিলাতে হুজুরের ইজ্জত 1400 বছর আগে যা ছিল এখন আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। হুজুর পাকের ইজ্জত একরকমই নেই, আরো বেড়ে গেছে। কেন বেড়েছে শোনেন, জেনে রেখে দেবেন। আমরা নবীর উপরে দরুদ পড়লে আমাদের উপরে আল্লাহ কি হন? আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করেন। একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হয়, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করে। ফেরেশতারা দরুদ পড়লে ফেরেশতাদের ইজ্জত বড় হয়, আমরা দরুদ পড়লে আমাদের ইজ্জত বড় হয়। আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে নবীর ইজ্জত বড় হয়। আল্লাহর প্রতিবার বলা নাম, আল্লাহ নাম বলছেন কুদরতি ভাবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুদরতি ভাবে আল্লাহ বলছেন আমার হাবিব, আমার প্রিয়, আমার আল্লাহ যে প্রতিবার হুজুর পাকের কুদরতি ভাবে নাম নিচ্ছে না, আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিচ্ছেন। 1400 বছরে কতবার নাম নিয়েছে, যতবার নাম নিয়েছে হুজুরের ইজ্জত তত বড় হয়েছে। অতএব আমার হুজুর পাক আছেন, হুজুর পাক আছেন, জিন্দা হুজুর পাক আছেন। সমস্ত উলামায়ে হযরত কেউ কাটতে পারবে না, এক মত পোষণ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে এক সবুজ গম্বুজের তলায়, মুবারক গম্বুজ মুবারকের তলায় যে মাটির যে টুকরাটাই হুজুরের মুবারক বাদানটাকে লাগানো হয়েছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ওই মাটির টুকরাটার ইজ্জত বেশি। একবার জোরে বলেন সুবহান। অতএব আপনারা কোনো সন্দেহ ছাড়া হুজুর পাকের মহব্বত রাখবেন। আস্তে আস্তে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বে কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুস শরীফ আল্লাহুম্মা আলি। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছে। আর নজরুল ইসলামের নাম শুনেছেন?
আরে কবি নজরুল ইসলামের নাম শোনেন না? হ্যাঁ, কবি নজরুল ইসলাম দাদা হুজুর সাথে দেখা করতে গেছে। হুজুর বললেন, দাদা হুজুর বললেন, এই নজরুল, তুমি তো ভালো ভালো সব কবিতা লেখো, তোমার নামটা কনিক। নজরুল, আমার রসুলুল্লাহর নামে একটা নাত লেখো তো। এগুলো ফেললে হবে না। দেখেন, দিন দুনিয়া লেখা আছে, ইবাদত আল্লাহ লেখা আছে, দেখেছেন কি লেখা আছে? দেখেছেন এখানে? মুসলমান এমনি ধ্বংস হয়ে যাচ্ছে, আর বুঝতে পারছেন না এনে কি লেখা আছে? আল্লাহ পাকের নাম লেখা আছে তো, আল্লাহ। তাহলে এর সম্মান করতে হবে না, হবে না বলে? সালাউদ্দিন আইয়ুবী হুজুরের নাম লেখা আছে, এটা পানিতে ফেলবেন, কিছু মনে করে বাপজান, আপনি কিছু মনে করেন না যেন, সবাই খেয়াল করে না, আমি খেয়াল করলাম, আল্লাহ আমাকে খেয়াল করালে, তো এগুলো খেয়াল রাখতে হবে। কলম পত্রিকা আছে না, ওর লেগে আমার একটা স্পেশাল বদদোয়া আছে, অনেক ছোটবেলা থেকে ওর লেগে বদদোয়া করি। কোরআন হাদিস গুলো সব টুকে টুকে দেয়, আর ওই খবরের কাগজ লোক পিসাব পায়খানায় ফেলে দেয়। হ্যাঁ, কোরআন হাদিস এরকম এত এত কম 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 দামের হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ লানত হোক ওই পেপারের ওপর। যারা আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম পেপারের মধ্যে লিখে, কোরআন হাদিস পেপারের মধ্যে লিখে এরম আম ভাবে ছড়িয়ে দিচ্ছে, তাদের উপর আল্লাহ লানত হোক। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, জুনায়েদের ছবি আল্লাহ না করেন, যদি পায়খানায় পড়ে থাকে ঠিক আছে, থাক, জুনায়েদের ছবি পড়ে আছে থাক, অমুক মুলি সাহেব হাবেজ সাহেবের ছবি ক্যামেরা সব পড়ে আছে থাক। কোরআন হাদিস লিখা কলম পেপারে, এই আরো সব ইসলামিক সব পেপার সব তৈরি করেছে, আর সেগুলোকে যদি ফেলে দেওয়া হয় কি হবে? অত সস্তা নাকি? আমরা এমনি এমনি ধ্বংস হয়নি গো, এমনি এমনি ধ্বংস হচ্ছে। আজকে গোটা বিশ্বের মুসলমান মার খেচ্ছে তো, বলেন না কেন? আমাদের নিজেদের দোষ। এটা আল্লাহ পাকের নাম, এই আল্লাহ, আমাদের জানগুলো আল্লাহর জন্য কুরবান, আমাদের গর্দান আল্লাহর জন্য কুরবান, কথা ঠিক না বেটি? আর সেই নাম পড়ে আছে, রাস্তায় ফেলে দেবে, ও তো পেপারটা ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। আদব হচ্ছে বড় জিনিস, বেয়াদব বদনসিব বা আদব খুশনসিব। তো যাই হোক, অনেক কথাই কথা বেড়ে যায়। তো নজরুল ইসলাম দেখা করতে এসে, যে কথা বলছিলাম, কাশি আমার মুজাদ্দিদ জামানের সাথে দেখা করতে এসছে। তো হুজুর বললেন, দাদা বলে, এই নজরুল, তুই একটা আমার নবীর নামে নাত লিখতো। ওই জায়গায় বসে বসে নজরুল ইসলাম নাত লিখলেন, হুজুর পাকের মিলাদ, হুজুর পাকের জন্মের, হুজুর পাকের আগমনের একটা নাত লিখলেন। একবার জোরে বলেন। আপনারা সকলেই নাতটা শুনেছেন, শুনবেন আপনারা? আমার খুব মাঝে মাঝে শুনি, আমার ভালো লাগে। আপনারা জানেন মনে হয় নাতটা, যদি জানেন বলবেন আমার সাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে আগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা জানতেন আপনারা? এ নাত জানেন তো? এই মুজাদ্দিদ জামানের কথাই লিখেছে এই নজরুল ইসলাম সাহেব। হুজুর পাকের আশেক ছিলেন উনি, হুজুর পাকের এই কবি হুজুর পাকের মহব্বত রাখতেন। ওনার যে কটা নাত দেখবেন সব হুজুর পাকের। হ্যাঁ, আল্লাহকে যারা ভালোবেসে হযরতকে পেতে চায়, এই সব এই নাতগুলো সব এই নজরুল ইসলামের। ওনার দেখেন আমার কি আকীদা, আমার মুখ খুললেই তো বুঝে যাবে, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নজরুল ইসলাম তার কি আকীদা, তার পদ্য পড়লে বুঝে যায় তার আকীদা। হুজুর পাককে সে মহব্বত করতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন। আমি বললাম না, সারা পৃথিবীর বড় মৌলানা সেজে বসে আছে, নবীর সামনে যদি বিয়াদবি করে জুতোরও সম্মান করবো না, আমার জুতোর থেকেও তাকে কম দাম দেবো। আর হুজুর পাকের যদি মহব্বত করে তার জুতোকে জুনায়েদ সম্মান করবে। হুজুর পাকের মহব্বত করে, তাই নজরুল ইসলামকেও আমি মহব্বত করি। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে?
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহ কবুল করেন। মহাশয় এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি দু এক কথা আল্লাহ পাক বললাম, সকলে খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। জেনে রেখে দেবেন, আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক, আর আবু বকর সিদ্দিক জগৎ বিখ্যাত মুমিন। নামাজে এক, রোজায় এক, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বায় এক, সব এক। তফাৎ কোথায়? দিলের ভিতরে এর রাসূলুল্লাহর মহব্বত ছিল না, আবু বকর সিদ্দিক হুজুরের মহব্বত ছিল। তাই আল্লাহ সেরা করে দিয়ে আবু বকরকে সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম। অতএব যতই দাড়ি টুপি থাক, দিলে যদি রাসূলুল্লাহ না থাকে কোনো লাভ নেই। দিলে রাসূলুল্লাহ রাখেন। হুজুর পাককে আপনারা প্রেম করবেন। কি করবেন? একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে প্রেম। এটা শুধু বলে ছেড়ে দেন। কোথায় ছিলেন আপনি? জলসা করছিলেন? খুব তাড়াহুড়ো করে এসেছেন? একটা হচ্ছে হুজুর পাকের কি ভালোবাসা, আর একটা কি প্রেম। আপনারা হুজুর পাককে ভালোবাসেন না প্রেম করেন? জোরে বলেন। প্রেম আর ভালোবাসা কি এক? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হচ্ছে আমি অমুকের দোকানে চা খেতে ভালোবাসি। দত্তপুরে সব চা বিক্রি হয় না ভালো ভালো সব? হ্যাঁ, কোন দোকান বলো? একটা নাম বলো, একটা নাম বল। উদান, উজান, উজান। ও তো অ্যাড হয়ে গেল। উজানের চায়ের দোকানে আমার চা খেতে ভালোবাসে। কেউ বললো স্বদেশ, ইনি স্বদেশের দোকানে চা খেতে ভালোবাসে। আসে না, আমি আমাদের ওখানে একটা চায়ের দোকানে, আমি ওই সেই চায়ের দোকানে ভালোবাসি। এখন যদি উজানের চায়ের দোকান বন্ধ থাকে, তুমি স্বদেশ দিও কাজ চালিয়ে নেবে, কথা ঠিক নেবে। আর স্বদেশের চায়ের দোকান বন্ধ থাকলে উজান দিও। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? আর প্রেম। সুজানের চা খেতে আমি প্রেম করি, বাস। চায়ের দোকান খোলা তো খাবো, বন্ধ তো খাবো না, কোনো দোকানে যাব না। হুজুর পাককে আমি ভালোবাসি। যে হুজুর পাকের তারিফ করে
যে হুজুর পাকের তারিফ করে, হেজবুল্লাহ আখুনজি সাহেব হুজুর পাকের তারিফ করে, উনার ওয়াজ শুনি। আর এক শয়তান বলেছিল হুজুর পাক ভিখারির বাচ্চা, তারও ওয়াজ শুনি। নবী পাক নবীরা ভিখারির বাচ্চা, তারও ওয়াজ শুনি। এটার নাম কি? আর এক বদমাইশ বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, তারও ওয়াজ শুনি। আরেকজন বলে রাসূলুল্লাহ ইট বালি পাথর নাকি, তারও ওয়াজ শুনি। আরেক বলল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউবয় রাখাল ছিল, নাউজুবিল্লাহ, তারও ওয়াজ শুনি। এটার নাম কি? ভালোবাসা। যে তারিফ করে তারও ওয়াজ শুনি, যে নবীর সামনে বিয়াদবি করে তারও ওয়াজ শুনি। এটা নবীকে ভালোবাসা, এটা নবীকে কি ভালোবাসা। নবীকে প্রেম করি, হেজবুল্লাহ আখুনজি রাসূলুল্লাহকে প্রেম করে, তার ওয়াজ শুনবো। আর যে নবীর সামনে বিয়াদবি করবে, অষ্ট শোনা দূরের কথা, তার দিকে থুতু ফেলবো না। এটার নাম কি? প্রেম। আজকের পর থেকে আপনার নবীকে ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন, কি করবেন? হাত তুলে দেখা। রাজি আছেন? হাত তুলে রাখেন। আল্লাহ চাইলে, ইচ্ছা করলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখেন। আমাদের ঘরে আল্লাহ দেখছেন। আমরা আল্লাহ রসুলকে প্রেম করব বলে হাত তুলেছি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হাত নাবান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, मरहबा मरहबा, नाराए मुस्तफा। सरकार की आमद, दिलदार की आमद, यासी की आमद, तोहा की आमद, मुदस्सिर की आमद, मुजम्मिल की आमद, कुरैशी की आमद, मुत्तलबी की आमद, सैयद की आमद, परनूर की आमद, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, परनूर की आमद। नाराए मुस्तफा, नाराए मुस्तफा। जोरे बोलें मरहबा मरहबा, नाराए मुस्तफा। दिलेर भीतर থেকে হুজুর পাকের মহব্বত নিয়ে বলেন নারায়ে মুস্তাফা। আমরা চলে যাব 100 বছর পর, আর থাকবো? আল্লাহ রাখলে আলাদা ব্যাপার। এমনি জ্ঞান কি বলছে, আর থাকবো? ইউটিউবে এইসব রেকর্ডিং গুলো রয়ে যাবে। যেমন দাদাজন আজ করছেন, আমরা শুনছি, কি দরুদের আওয়াজ। আমরা বলি তখনকার মানুষের দরুদের আওয়াজ দেখেছো? আমরা মরে যাব 200 বছর পরে, যখন এই ওয়াজ শোনা হবে আর নারায়ে মুস্তাফা মারহাবা, তখনকার ছেলেরা বলবে দেখেছো হুজুর পাকের কিরকম আশেক ছিল তারা। ইনশাআল্লাহ জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা জর্দান। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন, ওয়াজ নসিহত করবেন। এই কানে কানে বলছিলেন যেখান থেকে এসেছেন ওখানে বিয়াদবি করেছে, বদমাইশি করেছে। শুনছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক সবর করার তৌফিক ইনায়াত করেন। কালকে আমার ছোট ভাই ওয়াজ করতে গেছে, কালকে জুবায়ের ওয়াজ করতে যাচ্ছে, ওখানে ঝামেলা হচ্ছে, মারামারি হয়েছে। মিলাদুন নবী করতে দেবে না, বুঝতে পারছেন? শয়তান লেগেছে, হুজুর পাকের ইজ্জতের কথা, মারামারি, বিশাল মারামারি হয়েছে। আমাকে ফোন করে বলছে ভাইজান কি করবো? আমাকে ছোটটা ফোন করে কি করবো ভাই, যাবো? আমি হ্যাঁ বলি না, তুই কি করবি, তুই কি দেখ না কি করবি। কি বলছে? বলছে ভাই ওখানকার কোনো ছেলেপুলে নম্বর থাকলে দেন। আমি ঠিক আছে দেখছি তারা বলে, আমি সব ছেলেপুলেদের নাম্বার দিলে, যাদের নম্বর দিই তারা বলছে হুজুর আসেন না, এই খুব বেকায়দা জায়গা। শুনছেন না? ওকে বলছে, আমাকে বলছে ভাই, ওরাও বলছে ইস্তেমানা করছে। যাদের নম্বর দিচ্ছে ওরাও বলছে, আমি কথা বলিনি, জুবায়ের ডাইরেক্ট কথা বলেছে। আমি বলি তুই কথা বলে নে। ওরাও বলছে ইস্তেমানা কর। আমাকে বলছে যে ভাইজান ওরাও ইস্তেমানা কর। আমাকে বলছে কি করব? আমি দাঁড়া না, আমি যে থানায় গিয়েছে সেই থানার নম্বর বের করেছে, সেই থানায় এই নম্বরে ফোন কর, পুলিশ নিয়ে ঢোক।
আমি চাইছি যদি চলে আসে তাহলে জায়গাটা কি হয়ে গেল, তা মিলাদুন্নবী আর সবেই নেই, বন্ধ করে দেবে। ওরা জিতে গেল, আমি চাইছি যে ঝোঁক বলি। আমি বললাম অমুক জায়গায় ফোন করো, বলছে আমাকে বলছে ছোটটা বলছে যে ফোন করে ছোট হবো এরকম। আমি রবির জন্য ফোন কর না, ফোন করেছে, ফোন করে এবার বলে ঠিক আছে হুজুর আসেন, আমরা আছি। আমি বললাম, আমাকে বলছে তখন বলছে ভাই কি প্লেন ওয়াচ করে দেবো না, জাস্ট করছিলাম প্লেন ওয়াচ করো না।